ধ্রুব রাঠি পেহেলগামের ঘটনায় তার লেটেস্ট ভিডিওতে এমন কিছু ফ্যাক্টস এবং এমন কিছু প্রশ্ন তুলে ধরেছে যে তার ভিডিও নিয়ে ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়া জুড়ে এক প্রকার যেন হইচই পড়ে গেছে, অনেকের যেন চোখ খুলে গেছে। তার ভিডিওর কিছু পয়েন্টস এখানেও তুলে ধরছি। পেহেলগামের ঘটনায় জড়িত রয়েছে পাকিস্তানের একটি সংগঠন, এখন পর্যন্ত এটাই সবাই জানে। কিন্তু ধ্রুব রাঠির প্রশ্ন হলো, পাকিস্তানের ওই সংগঠন ছাড়াও দেশের যে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এই ঘটনার জন্য কি দায়ী ছিল না? তিনি জানান, পেহেলগামের ঘটনার আগে ইন্টেলিজেন্ট ইউনিট থেকে ইনফরমেশন দেওয়া হয়েছিল এপ্রিলের প্রথম সপ্তাহে পাকিস্তানের উগ্রপন্থী সংগঠনের কিছু লোককে কাশ্মীরের একটি হোটেলে যাওয়া আসা করতে দেখা গেছে। তাহলে এই ইনপুট পাওয়ার পরও কেন ব্যবস্থা নেওয়া হলো না? তিনি এটাও তুলে ধরেন যে 2019 সালের পুলওয়ামার ঘটনার সময়ও 11টা ইন্টেলিজেন্ট ইনফরমেশন ছিল, কিন্তু তারপরেও কেন সিকিউরিটি ব্যবস্থা নেওয়া হয়নি? সেম জিনিস এবারও কেন ঘটেছে? তিনি প্রশ্ন তুলেন, মোদি যখন 2016 সালে বলেছিল ডিমনিটাইজেশনের ফলে পাকিস্তানি এইসব নিষিদ্ধ সংগঠনের কোমর একদম ভেঙে দেওয়া হয়েছে, তাহলে 2016 সাল থেকে 2025 সাল পর্যন্ত কেবলমাত্র কাশ্মীরেই কেন 9টার মতো এমন হামলার ঘটনা হলো? কেন ছেলের বিয়েতে 5,000 কোটি রুপি খরচ করা মুকেশ আম্বানির মতো পরিবারের জন্য সরকারি পয়সায় বানানো 10 জন হাইলি ট্রেন্ড এনএসজি কমান্ডো থাকে, অথচ সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য কেন কোনো আর্মি কাশ্মীরের মতো জায়গাতে ছিল না? তিনি এই পয়েন্টসে তুলে ধরেন, ইন্ডিয়াতে 1 লাখ আর্মির শর্টেজ রয়েছে। এই শর্টেজ কেন রয়েছে? আসলে কি দেশের খরচ কমানোর জন্য এই শর্টেজ, নাকি এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে? ধ্রুব রাঠির কথা, এই প্রশ্নগুলো কেন কোনো মিডিয়া তুলে ধরে না? কেন মোদিকে দোষারোপ করে না? কেন তাকে জবাবদিহিতা করতে বাধ্য করে না? বরং কেন তারা মোদির ফেইলিয়ারকে অ্যাচিভমেন্ট হিসেবে তুলে ধরে? এবং মিডিয়ার এই যে একপাক্ষিক ভূমিকা, সেটা নিয়েও ধ্রুব রাঠি বেশ আপসেট। মোট কথা, ধ্রুব রাঠি তার এই ভিডিওতে সরকারের ব্যর্থতা তুলে ধরেছেন, সরকারকে জবাবদিহিতার একটা জায়গায় এনেছেন, এবং তার এমন ভিডিও দেখে অনেকের এখন একটা কথা, ধ্রুব রাঠি যা বলেছে ঠিকই বলেছে। দর্শকদের বা সাধারণ মানুষের সমালোচনার যে দৃষ্টিভঙ্গি, সেটাই সে একদম সহজভাবে উপস্থাপন করেছে, যেটা আসলেই বাস্তব।